নমস্কার, আমি শ্রীকান্ত কর্মকার বলছি। আমার বাড়ি পহলামপুর। দিয়ালা স্টেশন থেকে নেবে পহলামপুর আসতে হয় অটোতে। 7 থেকে 8 মিনিট টাইম লাগে। কোঅপারেটিভ ব্যাংকের সামনে আমার নার্সারি ব্র্যান্ড হচ্ছে কর্মকার নার্সারি। এবার আমি আপনাদের চন্দ্রমল্লিকার পমপম কী করে সহজ পদ্ধতিতে করা যায় সেটা আপনাকে বলবো। প্রথমেতে আমি যে কুরিয়ার সার্ভিসে যে গাছ পাঠাই, সেই গাছ এই পেটিটা এরকম খোলা হয়। এই একটা গাছকে খুলে নিয়ে এই যে জলেতে এইরকম জলেতে বুড়িয়ে সেমি সেটে এরকম করে রাখতে হবে। একটা গাছকে খুলে রাখতে হবে। গাছগুলো খুলে এবার জলে ডুবিয়ে সেমি সেটে অল্প ছাওয়া জায়গায় এগুলোকে রেখে দেওয়া হলো। এইটা 3 থেকে 4 দিন থাকবে। এবার 4 দিন পর এই টব থেকে খুলে 1 ইঞ্চি টব থেকে খুলে এই 3 ইঞ্চি টবেতে এইগুলো বসাতে হবে। 3 ইঞ্চি টবে এটা বসানো হলো। আচ্ছা, এইবার 3 ইঞ্চি টবে এইটা 20 থেকে 22 দিন থাকবে। এটা 20 থেকে 22 দিন থাকবে। এই 22 দিনে থাকার পর এবার 3 ইঞ্চিতে বসাবার পর গাছটা যখন ধরে যাবে, অর্থাৎ 1 সপ্তাহ পরে এই ডগাটা 6টা পাতা রেখে এই ডগাটা ভেঙে দিতে হবে, এই ডগাটা কেটে দিতে হবে। এই ডগাটা কাটা হলো। কাটার পর দেখবেন এই 4টে পাতা থেকে এই একটা করে ফ্যাক বেরোবে। এই 4টে পাতায় যখন ফ্যাকটা বেরোবে, তখন সেই ফ্যাকটা যখন 4 ইঞ্চি করে হবে, তখন 4 ইঞ্চির মাথাটা আবার খুঁটে দিতে হবে। এইভাবে আপনাকে প্রতি সপ্তাহে খুঁড়তে হবে। যার ফলেতে তারপরে এইটা 20 দিন পরে গাছের পজিশনটা এইরকম দাঁড়াবে। গাছের পজিশনটা এরকম দাঁড়াবে। এইরকম দাঁড়ানোর পর এইবার এইটাকে 22 দিন পরেতে এইটাকে 3 ইঞ্চি টবে সেট করতে হবে। এইভাবে 3 ইঞ্চি টবে সেট করা হলো। এই টবে 40 দিন থেকে 42 দিন এই টবে থাকবে এবং 40 থেকে 42 দিন এই টবে থাকবে। কিন্তু সেম এই 4 পাতা যখন হবে আবার কাটতে হবে। ওই ডগা পিঞ্চ বরাবরই আপনাকে করে যেতে হবে। আচ্ছা, এই 3 ইঞ্চির পর এইটা 3 হবে 40 থেকে পরে 8 ইঞ্চিতে আপনাকে ফিল্টার অবশ্যই দিতে হবে। এরকম কলাম দিয়ে আপনাকে ফিল্টার তৈরি করতে হবে। ফিল্টার দেওয়া হলো, দিয়ে এইবার 40 দিন পরেতে আপনার গাছের কন্ডিশন এইরকম দাঁড়াবে। এবার এইটাকে তখন টব থেকে আবার খুলে 8 ইঞ্চিতে করা হলো। এবার 8 ইঞ্চিতে বসানো হলো। এবার 8 ইঞ্চিতে এটা বসানো হলো। এই 8 ইঞ্চিতে 1 থেকে 1.5 মাস থাকবে। এরপর আবার 10 ইঞ্চি টবে করা হবে। 10 ইঞ্চি টবে আপনার সেম আবার ফিল্টার দেওয়া হবে। এই ফিল্টার দেওয়ার পর আপনার এই থেকে 40 দিন পরে গাছের 8 ইঞ্চিতে এইরকম কন্ডিশন দাঁড়াবে। ঠিক আছে, এর চেয়ে বড় কন্ডিশন দাঁড়াবে। এইবার এই টবটাকে এইটা খোলা হলো। খুলে এই শিকড়গুলো আপনাকে কাটতে হবে। না কাটলে এইভাবে শিকড়গুলো কেটে দিতে হবে। এই শিকড়গুলো কেটে এবার আপনাকে যথারীতি এই মাটিতে বসিয়ে দেওয়া হলো। মোটামুটি আমাদের গাছ বসানো কমপ্লিট। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাটি তৈরি। মাটি কীভাবে, এই 10 ইঞ্চি টবের 10 টব মাটি নিলেন। এই 10 ইঞ্চি টব, এতে 10 টব এই মাটি নিলেন। 10 টব মাটিতে 4 টব গোবর সার দেবেন। গোবর সার কিন্তু শুকনো এবং পচা গোবর সার হওয়া চাই। যদি গোবর সার না থাকে তাহলে 2 টব ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলেন। এইবার পার টবে 1 মুঠো করে, এই যে 1 মুঠো করে এই 1 মুঠো করে আপনি হাড় গুঁড়ো দিলেন।
আর প্রতি টবে 4 চামচ সুপার ফসফেট আর 2 চামচ পটাশ, মানে 10 টবে হচ্ছে 440 চামচ সুপার ফসফেট আর 20 চামচ পটাশ। এই হচ্ছে মূল খাবার। এই খাবারটাকে মিশিয়ে জল দিয়ে অন্তত 2 মাস পচিয়ে রাখবেন, 2 মাস ভিজিয়ে পচিয়ে রাখবেন, তারপর শুকিয়ে আপনি বস্তা ভর্তি করে ঘরে রেখে দেবেন। এবার গাছ বসাবার সময় ওই মাটি নিয়ে এসে তারপর আপনার 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি একই টব মাটি দেওয়া যাবে। ঠিক আছে, এইবার প্রত্যেক স্টেপে মাটির বসাবার প্রত্যেক স্টেপে ওই 4 পাতা করে হবে, তার ডগা পিঞ্চ করতে হবে। সেই যতদিন পর্যন্ত নভেম্বর মাসের 15-20 তারিখ পর্যন্ত পিঞ্চ করবেন, তাহলে 40 দিন লাগবে ফুল ফুটতে। ঠিক ডিসেম্বরে আপনি লাস্ট উইকে ফুল পেয়ে যাবেন। এবার আপনাদের ওখানে 3 ইঞ্চিতে বসানো হয়েছে। এবার ডগা পিঞ্চ, যতবার ডগা পিঞ্চ করা হবে ততবার 1 গ্রাম ইউরিয়া আর 1 গ্রাম পটাশিয়াম নাইট্রেট বা কলম সোরা যেটাকে বলে, সেই পটাশিয়াম নাইট্রেট 1 গ্রাম করে 2 গ্রাম 1 লিটার জলে গুলে ওই যেদিনই ডগা পিঞ্চ করবেন সেদিনই আপনাকে বিকালবেলা সন্ধ্যেবেলা স্প্রে করতে হবে। এই স্প্রে করলে যতদিন আপনি যতবার পিঞ্চ করবেন ততবারই ওই খাবারটাই যাবে। আর এইটা হচ্ছে গাছ পিঞ্চ করার পর খাবার। এবার গাছের গোড়ায় খাবার দেওয়ার জন্যে 1 কিলো সর্ষের খোল, তাতে 250 ডিএপি দিয়ে 5 লিটার জলে আপনি 3 থেকে 4 দিন পচবে। 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখার পর এবার ওই থেকে 1 লিটার জল তুলে 10 লিটার প্লেন জলে, একটা বালতিতে 10 লিটার প্লেন, ওই থেকে 1 লিটার জল প্লেন জল দেবেন ওতে দিয়ে, এবার সেইটে সব গাছে ইকুয়াল, তার মানে 1 কিলো খোল 50 লিটার জল হবে। সেই হিসেব করে আপনি বরাবর দিয়ে যাবেন। এই হলো খাবার। এই খাবার, আর কোনো খাবার লাগবে না। এইবার যত এজ বাড়বে এইবার পরে আপনি ওইটা ডেলি কন্টিনিউ, সপ্তাহে 2 দিন দেবেন, 2 দিন দিতে দিতে আস্তে আস্তে ওটা কন্টিনিউ করে যাবে। ডেলি দিতে পারবেন, ডেলি দিলেও কোনো অসুবিধা নেই। এইবার আপনি যদি ভাবেন যে আমার পক্ষে ওই পচানি ঘাটা বা ওই খোল ফোল ঘাটা অসুবিধে, তাহলে আপনি প্লেন ডিএপি কিনুন। প্লেন ডিএপি 1 লিটার জলে 2 গ্রাম করে, 1 লিটার জলে 2 গ্রাম করে ভিজিয়ে এবার সেইটে প্রতি গাছে দিন। সপ্তাহে প্রথমে 2 দিন, তারপর ওটা কন্টিনিউ দিয়ে যান, অসুবিধা হবে না। গাছ ভর্তি ফুল হবে। মানে মোটামুটি এই প্রসেসে করলে আপনি ওই 1000-এর কাছে ফুল পাওয়া যাবে। ওষুধ এতে যে কোনো আপনার কাছে লোকাল দোকান থেকে ছত্রাকনাশক বা কীটনাশক দুটো ওষুধ আপনি কিনে নেবেন, যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন। তা প্রথমে একদিন মাসের 1 তারিখে যদি কীটনাশক দেন, তাহলে 15 তারিখে আপনি ছত্রাকনাশক দেবেন, আবার 1 তারিখে কীটনাশক দেবেন, আবার 15 তারিখে ছত্রাকনাশক দেবেন। এইভাবে করে যান, গাছ আপনার হয়ে যাবে। এরপর যদি মানে আপনার অসুবিধে কিছু হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো, বাদ বাকিটাই বলে দেবো। Thank you.